এক বছরের মধ্যে প্রকৌশলগত কাজ ও রানওয়ে সুবিস্তৃত করে বগুড়া অভ্যন্তরীণ বিমানবন্দর সচল করা সম্ভব বলে মনে করছেন বিমান বাহিনী এয়ার চিফ মার্শাল মাহমুদ হাসান খান। রোববার সকালে বগুড়া বিমানবন্দরে এয়ারফিল্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। জামাল হোসেনের ক্যামেরায় রিপোর্টে জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। দুযুগেরও বেশি সময়ের রাজনৈতিক অনাগ্রহের কারণে চালু করা যায়নি সম্ভাবনাময় বগুড়া অভ্যন্তরীণ বিমানবন্দর। পট পরিবর্তনের পর ৮,০০০ ফুট সুবিস্তৃত রানওয়ে এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে খসড়া পরিকল্পনা অনুমোদন হলেই ১ থেকে ১.৫ বছরের মধ্যে চালু হবে বিমানবন্দর। ইমিডিয়েটলি আমরা চেষ্টা করব এই রানওয়ের অপারেশনাল যে সারফেসটা আছে এটাকে কার্যক্রম করে ফেলবো, যাতে কিনা আমাদের ইমিডিয়েট কোনো ইমার্জেন্সি ল্যান্ডিং হতে হলে বা কোনো কারণে কোনো প্লেনটাকে এখানে ল্যান্ড করাতে চাইলে আমরা করতে পারবো। সেটা হচ্ছে কম প্যাসেঞ্জার নিয়ে, কম তেল নিয়ে। কিন্তু ফুল অপারেশন করতে হলে এই রানওয়েটাকে অবশ্যই দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে, মিনিমাম ১.৫ থেকে ২,০০০ ফিট। বিমান বাহিনীর প্রধান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বগুড়া জেলা প্রশাসক সহ কর্মকর্তারা রানওয়ে পরিদর্শন করেন। স্থানীয় মানুষ মনে করে বগুড়ার কৃষি পণ্য পরিবহন, পর্যটক আকর্ষণ করতে বিমানবন্দর হতে পারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখানে যদি বিমানের যদি চালু হয় তাহলে কিন্তু বিদেশি বায়াররা কিন্তু সহজে আসতে পারবেন এবং তারা কিন্তু এখান থেকে কৃষি পণ্যগুলো নিতে পারবেন। বিমানবন্দরের যদি একটু ডিক্লারেশন হয় যে বিমানবন্দর হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু বগুড়ায় কিন্তু বিনিয়োগ শুরু হয়ে যাবে। উত্তর অঞ্চলে যে কাঁচা পণ্যগুলো আছে, কাঁচা মালগুলো আছে, সেটা দ্রুত ঢাকায় পাঠানো, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানোর জন্য কিন্তু এই মালামালগুলো আনা নেওয়ার ক্ষেত্রে বিমানবন্দর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নতি করতে চাইলে ১০,০০০ ফুট বিস্তৃত রানওয়ে এবং বিনিয়োগ বাড়াতে হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। রাজনৈতিক সদিচ্ছার অভাব, জমি অধিগ্রহণ সহ নানা ধরনের জটিলতার কারণ দেখিয়ে বগুড়ার অভ্যন্তরীণ এই বিমানবন্দরটি চালু করা হয়নি। এবার নতুন করে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সমীক্ষাও শেষ হয়েছে, যার ফলে এই রানওয়ে এক্সপ্যানশন হবে, সাথে সাথে এলাকার অর্থনীতি এবং পর্যটনের বিকাশ ঘটবে বলে মনে করছে স্থানীয়রা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, বগুড়া।